গরম গরম ধোয়া ওঠা ভাত খেতে কিন্তু মায়ের হাতে ভীষণ ভালো লাগে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আমি একদম সকালে বাবু ঘুম থেকে উঠার পরে ভাবলাম যে ভাইয়ের মেয়েটারে স্কুল থেকে নিয়ে তারপরে একবারে মায়ের বাসায় যাই। তো আমি স্কুলের থেকে নিয়ে নিলাম ওকে, ও তো আমার দেখে দৌড়ে চলে আসছে। পরে এই যে নিয়ে বেরোচ্ছি। এখন এই ভিতরে দুজন বায়না করলো কি কিনবে। আসলে পোলাপানের সামনে যদি কিছু পরে তো রেহাই নেই রে বাবা, ওইটা দিয়াই লাগবে। তো তাও বুঝাই শুনে নিয়ে যাচ্ছিলাম যাতে করে ওরা না দেখে, কিন্তু ওই যে আমার কোলে একটা আছে না, ওইটা দেখে ফেলছে। মানে ও দেখে আবার একটা কিনলো, দুইজনের জন্য দুইটা, মানে বাসি পাশি কিনলে এগুলো ঘরে বাজালে মানে মাথা একদম ব্যথা করে ছেড়ে দেয়। তারপরও কি করার, একটু কিনে দিলাম আর কি। তারপর ওদেরকে নিয়ে বাসায় চলে আসলাম, এসে দেখি মা রান্না বান্না গুছাই ফেলছে। মানে সে তো কুটা বাছা না করলে তার হয় না, এত বলি তোমার কুটা বাছা করতে হবে না, তারপরও সেই বটিতে কুটে বলে যে আমার হাতে কুটাই ভালো হয়, বা অনেকের দেরি হয়ে যায়, নিজের হাতে করাই ভালো। তো এই করে করে সেই শুধু বসেই পড়ে। তো ভাবলাম যে মা কি কি রান্না করবে সবকিছুই দেখাবো আপনাদের সাথে। তো এখানে আছে পালং শাক, এই পালং শাক গুলো খুবই ভালো, মা আসলে বুঝে শুনে কিনতে পারে। তো আর আমি কিনলে অনেক সময় বুড়ো গুলো হয়ে যায়। সব পালং শাক কিন্তু আসলে খেতে ভালো লাগে না, আর এমনি এমনি শুধু শুধু পালং শাক ভাজিটা আসলে খার খার লাগে। তো মা বললো যে এটা দিয়ে বড়ি দিয়ে সুন্দর করে রান্না করব, দেখবি কি মজা হয় খেতে। আপনারা হয়তো বুঝতেই পারছেন আমার নানান ব্যস্ততার কারণে মাঝে আমি কিছুদিন ব্লগ আপলোড করতে পারিনি। একবার এই বাড়ি ওই বাড়ি করতে করতে আমি হাঁপিয়ে উঠছি, মানে বলতে গেলে আমি সময় বের করতে পারিনি কখন আমি ভিডিও মেক করব। পরে আস্তে ধীরে এখন একটু রিল্যাক্স হয়েছি, এখন একটু নিজেকে টাইম দিতেছি। কারণ হচ্ছে পেজের সাথে খুব বন্ধুত্ব, পেজের সাথে আমার ভালোবাসা, তো তাকে তো আমার টাইম দিতেই হবে। তো মা এখানে রান্না করতেছে হচ্ছে পালং শাক দিয়ে, বড়ি দিয়ে আর চিংড়ি দিয়ে একসাথে করে রান্না করবে। আর এটা তো আসলে ভাবলেই অনেক বেশি মজা লাগে, তাই না? আর আমার তো যেটা অভ্যাস, এসব আমার একটু গরম গরম খেতে ভালো লাগে। তো তো মা শুনে নেয় যে আসবো কিনা, যদি বলি যে আসবো তো তখনই হচ্ছে এটা বসায় দেয়। তো মানে শাক পাতা এইগুলো আমার খুব ভালো লাগে মায়ের হাতে। তো এই যে কুটা বাছা, অনেকের হাতে তো আসলে কুটা বাছার একটা সমস্যা থাকে, ভালোভাবে কুটে না বা কি, আমার এগুলো আসলে অনেক কিছু খুদমুদে করে খাওয়ার অভ্যাস, যার কারণে আসলে নিজে আসে খুদমুদে। তো এখানে হচ্ছে সুন্দর করে একটু এটা কষায় নিল, আর এখানে মূলা দিয়ে আর হচ্ছে পালং শাক দিয়ে এটা খুব সুন্দরভাবে ঝোল ঝোল করে রান্না করবে। আসলে মায়ের হাতে এগুলো খাওয়ার ভিতর আলাদা রকম একটা শান্তি। আর এইসব রান্নার ভিতরে একটু মজা হয় বেশি চিংড়ি দিলে। বেশ, এই যে কি সুন্দর একটা রং চলে আসছে, কি সুন্দর একটা দেখতে লাগছে। তো মূলোটা আর একটু সিদ্ধ হবে, হলেই মা এটা নামায় নেবে। আর এখানে আসলে আমার বাবু যে আমাকে এত ছুটাছুটি করায়, মানে ওকে ধরাই যায় না বলতে গেলে। তো এই যে হয়ে গেল। তো দুপুরবেলা এরকম গরম ভাতের সাথে উফ আর কি লাগে বলেন তো। আর এদিকে হচ্ছে টমেটো দিয়ে, আলু দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে রান্না করবে। আসলে শীতের রান্না সবই মজাদার হয়ে যায়। আর এদিকে হচ্ছে আমার বাবু সোনার জন্য রান্না, শিং মাছ দিয়ে, আলু দিয়ে। তো ওর জন্য তো হালকা করে রান্না বান্না করি, আর আমাদের একটু ঝাল, কিন্তু আমার ছেলের ঝালের প্রতি নেশা। মানে আমি দেখলাম ওর না ঝাল খেতে বেশ ভালো লাগে। তো মাকে বললাম যে মা আমাদের রান্নার ভিতরে ও রান্নাগুলো করে ফেলবা ঝাল ঝাল করে, এখন একসাথে আমরা করে ফেলি, ও একটু করে খায়। আসলে আমরা ঝাল খাই তো ওইটাতে ওর অভ্যাস হয়ে গেছে। এই যে ছোট একটা সময়, এই সময় বাচ্চা কাচ্চা খাওয়ার কিন্তু সবকিছুরই অভ্যাস করাতে হয়। কিন্তু যাদের প্রথম বাচ্চা থাকে তারা এত বেশি খুদখুদে মানে হয় মাগুলা, মানে এটা খালে এটা হবে, ওটা খালে ওটা হবে, মানে সব কিছুতে অনেক নির্বাচন করতে হয় যে কি খাওয়াবো না খাওয়াবো। আসলে এটা করতে করতে আমরা বাচ্চাদেরকে নিজেরাই অসুস্থ বানাই ফেলি, যেমন আমি করছি। মানে এটা খাওয়াবো বাবুকে, এরকম হবে না তো পেটে, ওটা হবে না তো, এই করে করে আমি অনেক মানে খাওয়া দাওয়া অ্যাভয়েড করছি। তো পরে তো এখন মানে বুঝি যে আসলে এটা উচিত হয়নি, সবকিছুই খাওয়ানো উচিত। তো ফ্রিজে একটু পায়েস রান্না ছিল, তো ওইটাতে একটু মানে মিক্স করে দুধ দিয়ে একটু মজা করে নিয়ে আসলো মা। সন্ধ্যা হয়ে গেছে, নে বসে বসে তোরা খা। তা আমার ছেলে দেখে বলতেছে এগুলো কি মা? তাই আমি বলতেছে এগুলো হচ্ছে দুধ ভাত। তো দুধ ভাত সে খাবেই না, পরে তাকে একটা চিকেন ভেজে দেওয়া হলো। ও মানে একটু চিকেন ফ্রাই খেতে বেশ পছন্দ করে, আর সাথে তো ওর বোন আছেই আছে। তো দুজনা মিলে খাচ্ছে। ভাগি আবু কি হয়েছে? আবু কি হয়েছে? আব্বার ওখানে চ্যাট করে শুয়ে পড়ছে।
দেখলেন তো পোলাপানের অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।